মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে অবশেষে ঘটল সেই কাঙ্ক্ষিত এবং চরম আঘাত। সংযুক্ত আরব আমিরাতের একতরফা ও অন্যায্য সিদ্ধান্তের বিরুদ্ধে এবার সরাসরি ক্ষেপণাস্ত্র ছুড়ে কড়া জবাব দিল ইরান। বছরের পর বছর পশ্চিমা ও আমিরাতি চক্রান্তের মুখোমুখি হওয়া ইরান বুঝিয়ে দিল তাদের সঙ্গে অন্যায় আচরণ করে কেউ পার পাবে না। গত 4 মে ফুজাইরা বন্দরে অভিযানের পর আবারও আমিরাতের জলসীমার কাছাকাছি আছড়ে পড়েছে ইরানের শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী ইরান থেকে ছোড়া দুটি দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি সামুদ্রিক যান লক্ষ্য করে ধেয়ে যায়। যদিও আমিরাত প্রশাসন তড়িঘড়ি করে একে সমুদ্রে পড়ার কথা বলে নিজেদের দুর্বলতা ঢাকার চেষ্টা করেছে, কিন্তু এই হামলার বার্তা খুবই স্পষ্ট। ঘটনার সূত্রপাত বহু আগে থেকেই। যুক্তরাষ্ট্রের মদদে সংযুক্ত আরব আমিরাত সম্প্রতি হরমুজ প্রণালীতে ইরানের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করে আসছিল। এমনকি তাদের রাষ্ট্রীয় মালিকানাধীন অ্যাডনকের জাহাজ নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি করে ইরানের বিরুদ্ধে ক্রমাগত মিথ্যা অভিযোগ তুলে আসছিল দেশটি। কিন্তু ইরানের প্রতিরোধ সংগ্রামকে কি এত সহজে দমানো সম্ভব? আমেরিকার প্ররোচনায় পড়ে সংযুক্ত আরব আমিরাত যখন ইরানের সঙ্গে সমস্ত বাণিজ্য, আর্থিক লেনদেন এবং বাণিজ্যিক বিনিময় স্থগিত করার মতো চরম ও অবৈধ অর্থনৈতিক অবরোধের পথ বেছে নেয়, তখনই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। যে আমিরাত ভেবেছিল তেহরানকে এভাবে অর্থনৈতিক চাপে ফেলবে, তারা হয়তো ইরানের সামরিক সক্ষমতার কথা বেমালুম ভুলে গিয়েছিল। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য আমিরাতের এই উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তবে শক্তি প্রদর্শনের জায়গায় তেহরান যে এক চুলও ছাড় দেবে না তা এবার পরিষ্কার। যুক্তরাষ্ট্রের সাথে মধ্যস্থতার তথাকথিত 60 দিনের চুক্তি কোনো ফলাফল ছাড়াই শেষ হওয়ার পরদিনই এই মিসাইল বার্তা আসে। ইরান বহু আগেই সাফ জানিয়ে দিয়েছিল হরমুজ প্রণালী কোনো পশ্চিমা মিত্রদের স্বৈর শাসনের জায়গা নয়। যারা তেহরানের নির্দেশ মানবে না বা মধ্যপ্রাচ্যে পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নে সাহায্য করবে, তাদের পরিণতি এমনই হবে। হামলার পরপরই পুরো সংযুক্ত আরব আমিরাতে তৈরি হয় তীব্র আতঙ্ক। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় তড়িঘড়ি করে নাগরিকদের মোবাইলে ক্ষেপণাস্ত্র হামলার সতর্ক বার্তা পাঠাতে বাধ্য হয়। আপাত দৃষ্টিতে পরিস্থিতি স্বাভাবিক দাবি করা হলেও ইরানের এই সময়োচিত ও কঠোর পদক্ষেপের পর আমিরাত এখন ব্যাকফুটে। আমিরাতের অবৈধ বৈষম্য আর অর্থনৈতিক অবরোধের জবাবে ইরানের এই রণকৌশল কি মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ তৈরি করবে? ইরান কি পেরেছে মার্কিন মিত্রদের শক্ত জবাব দিতে?